ছাত্রলীগ আপনার সাথে বেমানি করিনি আপা, আমরা রাজপথে রক্ত দিছি, আমরা জীবন দিছি আপা, প্রয়োজনে আবার দিব, 1000 বার জন্ম নিব প্রয়োজনে, আমরা আপনার সাথে বেমানি করি নাই, কখনো করবো না আপা। 1000 বার জন্মগ্রহণ করবে? ভাই রে ভাই, কিন্তু কিভাবে? अरे कहना क्या चाहते हो? You serious? এবার ছাত্রলীগের সাথে শেখ হাসিনার একটি কল রেকর্ড ভাইরাল হয়ে গিয়েছে। ওরা কথা বললেই তোমাকে জবাব বলতে হবে যে আমাকে মারছো কেন, জবাব দাও। নির্বাহী সংসদের কাছে পৌঁছে দিব আপা, আপনি আবার নির্দেশনাটা দেন আপা, আমি পৌঁছে দিব আপা। শেখ হাসিনা কিন্তু ছাত্রলীগকে শিখিয়ে দিচ্ছিল ফোনে যে কিভাবে ছাত্রদের দমন করতে হবে, কি উপায়ে তাদের জবাবদিহিতা চাইতে হবে। আবার এটাই নির্দেশনা দিচ্ছি, ওদের আর কিছু বলা লাগবে না, ওরা কি বলো তা না, ওরা কথা বললেই তোমাকে জবাব বলতে হবে যে আমাকে মারছো কেন। শেখ হাসিনা ফোন কলে বলছিল যে ওদের কথা বলতে দেয়াই যাবে না, কথা বললেই জবাব চাইতে হবে। কি ষড়যন্ত্র ভিতরে ভিতরে করেছে বুঝতে পারছেন? এই বন্ধের এভাবে লাঞ্ছিত করছো কেন, পাকিস্তানি আলাদা বাহিনীর মতো সেটা জবাব দাও, তোমাদের ওইটাই যাবে কমান্ড। এদিকে এই ছাত্রলীগের ভাই তো একেবারে আবেগে আপ্লুত হয়ে গিয়েছে, কথা বলতে বলতে এক পর্যায়ে সে কেঁদেই দিয়েছে। আমরা এখন অনলাইনে সরব থাকবো আর সেফ থাকবো সবাই, এইটুকু আপনার নির্দেশনা আপা। ভাবা যায় তলে তলে টেম্পু এতটাই চালাচ্ছিল, অথচ কেউই কিছু টের পাচ্ছিল না। কল রেকর্ডটি শুনে আই এম তো অবাক। সবাই থাকতে হবে, হ্যাঁ জি আপা। সবাই যে কজন কেন্দ্র করে চলে না তালিকা বাংলাদেশের সবাইকে সেট থাকতে হবে। কিন্তু আমার এই অবুঝ মনে একটাই প্রশ্ন শুধু ঘুরপাক খাচ্ছে, এদেরকে ভাড়া করতে কয় টাকা দিয়েছে আপায়? কেউ জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমার আসলে জানা নেই, তাই কৌতূহলটা ধীরে ধীরে বাড়তেই চলেছে।